হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম বজ্জাং জিয়াংরানের ওইখান থেকে রিসোর্স ছিনিয়ে নেওয়ার জন্য এসেছিল, কিন্তু ওর হাতে একটা জম্বি কামড় দিয়েছিল আর জিয়াংরান ওই জিনিসটা দেখে ফেলে। জিয়াংরান বজ্জাংকে গান পয়েন্ট করে বলতেছিল একদমই নড়বে না, না হলে তোমাকে গুলি করে দিব। বজ্জাং বলতেছিল তুমি আমাকে মেরে ফেলো, সমস্যা নাই, কিন্তু আমার ওয়াইফ আর বাচ্চাকে শুধু বাঁচাও। ওই শালা ইয়াংটাও অনেক খারাপ, ও আমার ওয়াইফ আর বাচ্চাকে হোস্টেজ বানিয়ে আমাকে এখানে পাঠিয়েছে যাতে আমি তোমার এখান থেকে রিসোর্স চুরি করতে পারি। তখনই সিস্টেম একটা মিশন দেয়। জিয়াংরানের ওইখানে একটা নতুন মিশন এসেছিল যে আপনাকে বজ্জাং এর ফ্যামিলিকে বাঁচাতে হবে, আর এর রিওয়ার্ড স্বরূপ আপনাকে 25 পয়েন্ট দেওয়া হবে। আর সাথে জম্বি মারা মিশন 70% কমপ্লিট হয়েছে। যখনই এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আপনাকে আপনার 10 পয়েন্ট দিয়ে দেওয়া হবে। জিয়াংরান বলতেছিল বজ্জাং আপনাকে টেনশন করা লাগবে না, আমি আপনার ওয়াইফ আর বাচ্চাকে বাঁচিয়ে নিব, আমি থাকতে ওদের কিছুই হবে না। এই কথা শোনার পর বজ্জাং ওর মাথা ঝুঁকিয়ে নেয় আর ও জিয়াংরানকে বলতেছিল জিয়াংরান তুমি অনেক ভালো একটা লোক, আমি তোমাকে প্রমিস করতেছি আমি পরবর্তী লাইফে তোমার চাকর হয়ে থাকবো। আমি তোমার জন্য তেমন কিছুই করিনি, কিন্তু তুমি আমার জন্য এত কিছু করতেছো, তাও আবার এই জম্বির এরার মধ্যে এত বিপদ থাকা সত্ত্বেও। আমি গডের কাছে এটাই প্রে করবো যে তুমি সারা জীবন সার্ভাইভ করো আর আমার ওয়াইফ আর বাচ্চাকেও সারা জীবন বাঁচিয়ে রাখো। তারপর বজ্জাং বলতেছিল জিয়াংরান এখন তুমি আমাকে মারতে পারো, আমার কোনো সমস্যা নাই, আমার ফ্যামিলির সেফটির জন্য আমি চাই না যে একজন জম্বি হতে, আমার জম্বি হওয়ার আগেই তুমি আমাকে মেরে ফেলো। জিয়াংরান বলতেছিল শ্যাংশান তুমি একটা কাজ করো, আমাদের স্টোরেজ রুম থেকে একটা বাইক নিয়ে আসো, ওই বাইকটা আমরা বজ্জাংকে দিব। জিয়াংরান বলতেছিল বজ্জাং তুমি ভিড়েলা কোনো জায়গায় যাবে না, এমন একটা জায়গায় যাও যেখানে কোনো লোক নেই। বজ্জাং বলতেছিল এমনটা কেন করবো, এমনটা করলে কি হবে? জিয়াংরান বলতেছিল সত্যি কথা বলতে না, এটা তোমার জানার কোনো দরকার নেই, কারণ তুমি আর বেশিক্ষণ বাঁচবে না। বজ্জাং বলতেছিল আচ্ছা জিয়াংরান আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে যেটা বলবে আমি সেটাই করবো, আমি এখনই চলে যাচ্ছি। তারপর আমরা দেখতে পাই বজ্জাং একটা বাইসাইকেল নিয়ে সিটির বাইরে চলে যাচ্ছিল। বজ্জাং বলতেছিল জিয়াংরান আমার ওয়াইফ আর বাচ্চার খেয়াল রাখবে, আমি আমার ওয়াইফ আর বাচ্চার সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম। তারপর আমরা দেখতে পাই জিয়াংরান ওই সবগুলো জম্বির উপর পেট্রোল ঢেলে দিছে আর ওই জম্বিগুলোকে আগুন লাগিয়ে দিয়েছে। জিয়াংরান বলতেছিল সত্যি আজকের দিনটা অনেক ভালো ছিল, তোমরা অনেক ভালো কাজ করছো, তো আজকের জন্য এতটুকুই, আবার কালকে থেকে ট্রেনিং করা শুরু করবো। কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের মাঝে 2-3 জন লোক এমন আছে যে ওয়েপেনের সাহায্যে একাই একটা জম্বিকে হারাতে পারবে, তাও আবার কোনো ইনজুরি ছাড়াই। কিন্তু এখনো তোমাদের স্ট্রেংথকে আরো আপগ্রেড করতে হবে, তাহলেই তোমরা বাইরে বেরিয়ে জম্বিদের সাথে ফাইট করতে পারবে। তারপর আমরা দেখতে পাই মিশন কমপ্লিট হয়ে গেছে আর এর রিওয়ার্ড স্বরূপ জিয়াংরান 10 পয়েন্ট পেয়েছে। জিয়াংরান বলতেছিল এতটুকুতেই খুশি হলে চলবে না, তোমাদেরকে আরো পরিশ্রম করতে হবে, তোমরা তাড়াতাড়ি তোমাদের স্ট্রেংথ বৃদ্ধি করো, কারণ জম্বি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, যত সময় যাবে তত এই সমস্যা বৃদ্ধি পাবে, আর এই সমস্যাটা কখনোই কম হবে না। শুধুমাত্র একজন পাওয়ারফুল লোকই জম্বির এড়ায় বেঁচে থাকতে পারবে, আর যে দুর্বল হবে সে জম্বি হয়ে যাবে আর মরে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা সবাই আমাকে ফলো করো, আমি তোমাদেরকে কিছু দেখাবো। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ওরা ফ্যাক্টরির সামনে চলে এসেছে। জিয়াংরান বলতেছিল গ্র্যান্ডপা আপনি কি আমার একটা কাজ করে দিবেন, আমি আপনাকে অনেক বড় একটা দায়িত্ব দিব। গ্র্যান্ডপা বলতেছিল জিয়াংরান বলো তুমি আমাকে কোন দায়িত্ব দিবে, তুমি আমাকে নিশ্চিন্তায় বলতে পারো, কোনো সমস্যা নেই। জিয়াংরান বলতেছিল এখানে এই স্টোরেজ হাউসে অনেকগুলো ওয়েপেন আছে আর আমি বর্তমান সিটির দিকে যাচ্ছি, তাই আমার ঘরের দায়িত্ব এখন থেকে আপনার। আমি যতক্ষণ পর্যন্ত ফিরে আসতেছি না ততক্ষণ পর্যন্ত আপনি আমার ঘরটাকে সেফ রাখবেন, আর বিশেষ করে এই ওয়েপেন গুলো, কারণ জম্বির এরার মধ্যে ওয়েপেন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। গ্র্যান্ডপা বলতেছিল আমার মনে হয় সিটির অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আর ওইখানে অনেকগুলো জম্বি আছে, তো এই সময়ে তোমার একাই সিটিতে যাওয়া কি ঠিক হবে? তোমার উপর যদি কোনো জম্বি অ্যাটাক করে দেয় তাহলে তুমি কি করবে? জ্যাংসি আর লিটল ফ্রেডি বলতেছিল ব্রাদার জিয়াং আমরা কি আপনার সাথে যেতে পারি? সিটিতে একাই যাওয়া একদমই ঠিক হবে না, আমরাও তোমার সাথে যাই। জিয়াংরান বলতেছিল আরে না, তোমাদের যাওয়ার কোনো দরকার নাই, এখনো তোমাদের পাওয়ার এতটাও বৃদ্ধি পায়নি যে তোমরা ওই ধরনের বিপদের সম্মুখীন হতে পারবে। যদি কোনো জম্বি অ্যাটাক করে দেয় আর তোমরা যদি জম্বি হয়ে যাও তাহলে ভেবে দেখো কি হবে। আমি আমার টিমমেটদেরকে এত বড় একটা রিস্কে ফেলতে পারি না। গ্র্যান্ডপা আমি এই দায়িত্বটা আপনাকে দিচ্ছি, আপনাকে ওয়েপেন গুলোকে সুরক্ষিত রাখতে হবে, যা কিছু হয়ে যাক না কেন এই ওয়েপেন গুলোর কিছু হওয়া যাবে না, কারণ জম্বির সাথে লড়াই করার জন্য একমাত্র উপায় হচ্ছে এই ওয়েপেন গুলো। গ্র্যান্ডপা বলতেছিল জিয়াংরান তোমাকে টেনশন করা লাগবে না, যা কিছু হয়ে যাক না কেন আমি এই ওয়েপেন গুলোকে প্রোটেক্ট করবো, কেউ ওয়েপেনের রুমে আশেপাশেও আসতে পারবে না, কেউ যত চেষ্টাই করুক না কেন আমি ওয়েপেনের রুমের আশেপাশেও কাউকে যেতে দেবো না। তারপর আমরা দেখতে পাই অনেকগুলো ওয়েপেন নিয়ে জিয়াংরান গাড়িতে বসে গেছে আর সাথে ওইখানে সিস্টেম স্টোর একদম এমটি দেখাচ্ছিল, মানে একদম খালি দেখাচ্ছিল, আর রিফ্রেশ করার জন্য আপনার 2 পয়েন্ট প্রয়োজন। জিয়াংরান বলতেছিল এখানে এই সিস্টেম স্টোর অনেক ধীরে ধীরে রিফ্রেশ হয়, আমার মনে হয় নিজের পয়েন্ট খরচ করে আমাকে এটা রিফ্রেশ করতে হবে, আমাকে এই মিশনটার জন্য সিটির মধ্যে যেতে হচ্ছে, আর এই জন্য বিপদের কথা মাথায় রেখে স্টোর থেকে কিছু জিনিস কিনে নেওয়াটা একদম ঠিক হবে। রিফ্রেশ করার পর ওইখানে ব্ল্যাক টেক সাপ্লাই বক্স নামের একটা বক্স এসেছে আর ওইটা ছিল 20 পয়েন্টের, তারপর এসেছে লাইফ সেভিং সাপ্লাই বক্স আর ওইটা ছিল 5 পয়েন্টের, আর সাথে এসেছে আর্ম থ্রেড সাপ্লাই বক্স আর ওটাও ছিল 5 পয়েন্টের। তারপর সিস্টেমকে ম্যানুয়ালি রিফ্রেশ করার জন্য 4 পয়েন্ট লাগবে। জিয়াংরান বলতেছিল ম্যানুয়াল রিফ্রেশ করার প্রাইস বেড়ে গেছে, তো আমাকে অনেক কেয়ারফুলি এটাকে রিফ্রেশ করতে হবে, আর বিশেষ করে এটা ততক্ষণ পর্যন্ত ইউজ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমার খুব গুরুত্বপূর্ণ কিছু লাগবে না। আর তাছাড়া আমার মনে হয় ব্ল্যাক টেক সাপ্লাই বক্সের উপর 20 পয়েন্ট খরচ করাটা একদমই ঠিক হবে, এটা আমার অনেক কাজে আসবে। ব্ল্যাক টেক সাপ্লাই বক্স কেনার পর জিয়াংরানের কাছে মাত্র 6 পয়েন্ট বাকি ছিল। ব্ল্যাক টেক সাপ্লাই বক্স থেকে জিয়াংরান একটা ফিজিক্যাল এনহ্যান্সমেন্ট পোর্শন পেয়েছে আর এর মাধ্যমে জিয়াংরান ও স্ট্রেংথকে +5 ইনক্রিজ করতে পারবে। অবাক হয়ে জিয়াংরান বলতেছিল এটা তো অনেক ভালো ব্যাপার, +5 স্ট্রেংথ, সিটিতে যাওয়ার জন্য আমার সবচেয়ে কাজের জিনিস এইটাই হবে, এই পোর্শনটা আমি এখনই ইউজ করব। তারপর আমরা দেখতে পাই জিয়াংরান ওই পোর্শনটা লাগিয়ে নিয়েছে আর সেই কারণে ওর বডি থেকে অনেক ভয়ঙ্কর এনার্জি বের হচ্ছিল। জিয়াংরান যখন ওর স্টেট চেক করে তখন ও দেখতে পায় ওর স্ট্রেংথ
30 হয়ে গেছে, যেটা একজন নর্মাল হিউম্যানের থেকে 260% বেশি। আর তাছাড়াও জিয়াং রানের কাছে একটা স্পেস রিং আছে আর মাইন্ড সাই নামের একটা অ্যাবিলিটি আছে। সিন চেঞ্জ হয়ে আমরা বস জ্যাং এর ঘর দেখতে পাই। জিয়াউলি বলতেছিল, সবাই তুমি একদমই ভয় পাবে না, তোমার ফাদার সবকিছু হ্যান্ডেল করে নিবে, এটা যতই ট্রাই করুক না কেন আমাদের কিছুই হবে না। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই রুমের মধ্যে ইয়াংটাও আর অন্য একটা লোক ঢোকে। অবাক হয়ে জিয়াউলি জিজ্ঞাসা করতেছিল, 1 মিনিট দাঁড়াও, তোমরা ভিতরে ঢুকতেছো কেন? ইয়াংটাও বলতেছিল, আমরা বাইরে বসে থেকে থেকে একদমই বোর হয়ে গেছি, তো আমরা একটু মজা করার জন্য এসেছি। আর এই সময়ে মজা করার জন্য তোমার থেকে ভালো জিনিস কি আছে? জিয়াউলি বলতেছিল, প্লিজ এমনটা করবে না, আমার হাজবেন্ড কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ও নিশ্চয়ই সবকিছু সমাধান করে দিবে, প্লিজ আমার সাথে এমন করবে না। কিন্তু তখনই আমরা দেখতে পাই ভেতরে অন্য আর একটা লোক চলে আসে আর ও বলতেছিল, তোমরা এত শব্দ করতেছো কেন? ইয়াং টাওয়ারের সাথে থাকা লোকটা বলতেছিল, ব্রাদার তুমিও এসে জয়েন করো, সত্যি আজকে অনেক মজা হবে। অন্য লোকটা বলতেছিল, আমাদের কাজ এখনো শেষ হয় নাই, কিন্তু তোমরা এখনই এইসব করতেছো, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার কথা শোনো, এই মেয়েকে যেতে দাও। প্রথম লোকটা বলতেছিল, তুমি কি ফালতু কথা বলতেছো? আমরা কি এটা প্রথমবার করতেছে নাকি যে আমাদের কোনো সমস্যা হবে? অন্য লোকটা বলতেছিল, তুমি ওর ওয়াইফ আর বাচ্চার সাথে সমস্যা করতেছো, ওর ওয়াইফ যদি নিজেকে নিজেই মেরে ফেলে তাহলে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। তুমি তো এই ব্যাপারটা জানোই যে বস জ্যাং এর স্ট্রেংথ অনেক বেশি, শুধুমাত্র ওর ওয়াইফ আর বাচ্চার জন্য ও ফাইট করে না আমাদের সাথে, আর এরা দুইজন যদি না থাকে তাহলে ও আমাদের সাথে মরার আগ পর্যন্ত ফাইট করবে। আর আমি তোমাকে একটা গ্যারান্টি দিচ্ছি, যদি এমনটা হয় তাহলে আমাদের কমসে কম 4-5 জন লোক মারা যাবে, আর যারা বেঁচে যাবে তারা জম্বির এরাই সার্ভাইভ করার অবস্থায় বেঁচে থাকবে না। একবার শুধু বস জ্যাংকে আসতে দাও, আমরা ওর কাছ থেকে সব রিসোর্স নিয়ে নিব আর ওকে পেছন থেকে অ্যাটাক করে মেরে ফেলবো। বস জ্যাংকে মারার পর আমাদের আর কোনো সমস্যাই থাকবে না, তারপর তোমাদের যখন যেটা খুশি সেটাই করতে পারবে, আর বস জ্যাং এর ওয়াইফও আমাদের হয়ে যাবে। তারপর থেকে তুমি জম্বির এরাই প্রতিদিন মজা করতে পারবে। প্রথম লোকটা বলতেছিল, আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম, কারণ বস জ্যাং এর স্ট্রেংথের ব্যাপারে আমিও জানি, ওই শালা যদি পাগল হয়ে যায় তাহলে আমাদের কাউকেই ছাড়বে না। আর ইয়াংটাও যেতে যেতেই বলতেছিল, জিয়াউলি তুমি আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো, এখন না তো কিছুক্ষণ পর আমরা নিশ্চয়ই মজা করবো। তারপর আমরা দেখতে পাই জিয়াং রান ওর গাড়ি নিয়ে সিটির মধ্যে চলে এসেছে। জিয়াং রান বলতেছিল, আমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো জম্বি আছে, আমার ফিজিক্যাল এবিলিটি লেভেল 13 হওয়ার কারণে আমার রিয়াকশন অনেক বেড়ে গেছে, আর আমি এখানে কঠিন থেকে কঠিন অবস্থায়ও সবকিছুই বুঝতে পারতেছি, আর রাতের মধ্যেই আমি অনেক ভালোভাবে গাড়ি চালাইতে পারতেছি, আর সবকিছুই আমাকে অনেক স্লো লাগতেছে। তারপর আমরা দেখতে পাই জিয়াং রান ওর গাড়ি থেকে বাইরে বের হইছে, আর ও বলতেছিল, সামনেই সিটির সেন্টার আর ওইখানে অনেকগুলো জম্বি আছে, তো আমি যদি এখানে ড্রাইভ করে যাই তাহলে অনেক বড় একটা সমস্যা হবে, আর তাছাড়াও অনেকগুলো হিউম্যান আমাকে নোটিস করে ফেলবে, তো এই জন্য আমার হেঁটে যাওয়াটাই অনেক ভালো হবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওইখানে জিয়াং রানের উপর অনেকগুলো জম্বি অ্যাটাক করে দিছে। জিয়াং রান অনেক তাড়াতাড়ি ওই অ্যাটাক গুলোকে ডজ করে আর ওদের মধ্যে একটা জম্বিকে ধরে ফেলে আর সামনে থাকা জম্বিগুলোর উপর ছুরি মারে। তারপর জিয়াং রান ওর স্পেস রিং থেকে একটা সোয়ার্ড বাইরে বের করে, আর ও বলতেছিল, আমার মনে হয় তোমাদের মরার শখ ভাসছে, তাই আমার সামনে চলে এসেছো, আচ্ছা ঠিক আছে আমি তোমাদের শখ পূরণ করে দিচ্ছি। আর তারপর অনেক স্পিডে অ্যাটাক করে জিয়াং রান ওই দুইটা জম্বিকেই মেরে ফেলে। জিয়াং রান বলতেছিল, আমি এখানে স্ট্রেংথের কথা বলি আর রিফ্লেক্সের কথা বলি, দুইটাই অনেক ফাস্ট হয়ে গেছে, তাতে যতগুলো জম্বি আসুক না কেন আমি সবগুলোকে ওভার পাওয়ার করতে পারবো। সত্যি একজন নর্মাল হিউম্যানের থেকে ডাবল স্ট্রেংথ এতটা বেশি, আমি আমার বডির মধ্যে অনেক ভয়ঙ্কর পাওয়ার ফিল করতে পারতেছি। তখনই জিয়াং রান অনেক দূর থেকে একটা আওয়াজ শুনতে পায়। জিয়াং রান বলতেছিল, এটা তো অনেক ভালো ব্যাপার, আমার শোনার অ্যাবিলিটিও অনেক ভালো হয়ে গেছে, আমি এখানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি সামনে 800 মিটার দূরে কেউ বলতেছে এইখানে তো এই জায়গাটাও ব্লক, তো আমরা কি করব? তখনই আমরা দেখতে পাই জিয়াং রানের সামনে সিস্টেম অ্যাপিয়ার হয়, আর সিস্টেম বলতেছিল, হোস্ট আপনার জন্য এখানে একটা র্যান্ডম মিশন আছে। আর অনেক দূরে আমরা দেখতে পাই একটা সুপারমার্কেটের বাইরে অনেকগুলো জম্বি আছে, আর সুপারমার্কেটের ভেতরে অনেকগুলো লোক ছিল, আর তার মধ্যে একজন পুলিশ অফিসার বলতেছিল, দরজার মধ্যে অনেকগুলো জিনিস আটকে দাও যাতে কেউ ভেতরে আসতে না পারে, না হলে ওই জম্বিগুলো ভেতরেও আসতে পারে। ওইখানে একটা ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে বলতেছিল, ড্যাড আমরা কি করব, আমরা কি মরতে চলেছি? ওই লোকটা বলতেছিল, বাবা একদমই ভয় পাবে না, এখানে কিছুই হবে না, এই শালা বোকা জম্বিগুলো একদমই ভেতরে এন্টার করতে পারবে না, আমরা একদমই সেফ আছি, আর এখানে যদি সবচেয়ে খারাপ কিছু হয় তাহলে আমরা মরার পর তোমার মমের ওইখানে যাব, তুমি একদমই ভয় পাবে না, সবকিছুই ঠিক হয়ে যাবে। ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতেই বলতেছিল, আমি এখানে কি করব, আমার মমকে এই জম্বিগুলো মেরে ফেলেছে, কিন্তু এদের সাথে রিভেঞ্জ নেওয়ার মতো আমার তো পাওয়ারই নাই, তাছাড়াও এখন আমি নিজেই এই জম্বিগুলোর হাতে মরতে চলেছি। পুলিশ অফিসার বলতেছিল, মিস্টার সং আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি ছোট বাচ্চার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? ও অনেক ছোট একটা ছেলে আর ও অনেক ভয় পেয়ে গেছে, এখানে জম্বির এরায় ওর সাহস বাড়াতে হবে যে সবকিছু ঠিক হয়ে যাবে আর আমরা সবকিছু ঠিক করে দিব। সং বলতেছিল, আমি যদি বলার আগে ভেবেচিন্তে কথা বলতাম তাহলে আজকে আমি একজন প্রপার্টি ম্যানেজার হতাম, কিন্তু আমি শুধুমাত্র একজন নর্মাল ওয়ার্কার, শুধুমাত্র বেশি কথা বলার কারণে আমার অনেক সমস্যা হয়েছে, আর তাছাড়াও আমি আমার বাচ্চাকে একদমই মিথ্যা কথা বলতে পারবো না যখন মৃত্যু আমাদের জন্য বাইরে অপেক্ষা করতেছে। পুলিশ অফিসার বলতেছিল, এই ব্যাপারে তো আমারও সন্দেহ আছে, বাইরে অনেকগুলো জম্বি আছে, আমরা যদি বাইরে বের হই তাহলে আমরা নিশ্চয়ই মরে যাব, আর তাছাড়া আমরা যদি এখানে ভেতরেও থাকি তাহলেও আমরা মরে যাব, কারণ এই জম্বিগুলো যদি এখন ঢুকতে না পারে কিছুক্ষণ পর তো ঢুকতেই পারবে, আর যদি এমনটা না হয় তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব। কিন্তু তখনই ওরা বাইরে ফাইট করার শব্দ শুনতে পায়। অবাক হয়ে সবাই বলতেছিল, 1 মিনিট দাঁড়াও, বাইরে হচ্ছেটা কি? আমরা দেখতে পাই জানালার কাছে কেউ জম্বির মাথা উড়িয়ে দিয়েছে। এটা দেখার পর ওই বাপ ছেলে দুইজনে ভয় পেয়ে গেছিল, আর ওরা বলতেছিল, এই জম্বিগুলোকে কে মারতেছে? এই জম্বিগুলো কি একজন আরেকজনের সাথে ফাইট করতেছে নাকি? পুলিশ অফিসার বলতেছিল, সং তুমি একটা কাজ করো, গেটের সামনে আমরা যেগুলো বক্স রেখেছি ওগুলোকে সাইডে রাখো, আমি বাইরে দেখবো কি হচ্ছে, আর বক্সগুলো ধীরে ধীরে ওঠাবে যাতে কোনো শব্দ না হয়, না হলে শব্দ শুনে জম্বি এখানেও আসতে পারে। তারপর আমরা দেখতে পাই ওরা গেট খুলে বাইরে চলে এসেছে। ওই বাচ্চাটার ড্যাড বলতেছিল, এই কাজটা কে করলো? এতগুলো জম্বিকে একসাথে মারাটা কোনোভাবেই সম্ভব নয়। অবাক হয়ে ওই বাচ্চাটা বলতেছিল,
বলতেছিল এতগুলো জম্বিকে একসাথে মারছে, এটা নিশ্চয়ই কোনো একটা মিউটেন্ট হবে, আর কেউ এই কাজটা করতেই পারবে না। অবাক হয়ে ওর ড্যাড জিজ্ঞেস করতেছিল এই মিউটেন্টটা আবার কি? ওই বাচ্চাটা বলতেছিল এটা রেগুলার জম্বি থেকে অনেক স্ট্রং আর অনেক ফাস্ট একটা জম্বি, আর ওইটাকে আমরা মিউটেন্ট বলি। আমাদের কমিক নোবেল আর গেমের মধ্যে এরকমটাই হয়। ওই বাচ্চাটা ড্যাড চিল্লিয়ে বলতেছিল কমিক নোবেল আর গেম, তাই তো আমি বলি তোমার রেজাল্ট এত খারাপ হচ্ছে কেন? তোমার মন তো পড়াশোনায় নাই, তোমার মন তো গেমসে। মিউটেন্ট বলতে কোনো জিনিস নাই, ফালতু কথা বলা বন্ধ করো। আমি তো মনে করছিলাম যে তুমি কিছু সিরিয়াস কথা বলতেছো। ওই বাচ্চাটা বলতেছিল ড্যাড জম্বি তো কমিক্স এর মধ্যে ছিল, তো ওটা সিরিয়াসলি এসেছে কি আসেনি? আর আপনি অ্যাপোক্যালিপ্টের মধ্যে আছেন কি নাই? তাহলে তো মিউটেন্ট হওয়াটাও সম্ভব। আমি 100% শিওর যে এই ওয়ার্ল্ডে কারো না কারো কাছে সিস্টেমও আছে, আর ওই হবে এই কাহিনীর মেন ক্যারেক্টার, আর ও হবে এই এন্ড অফ ওয়ার্ল্ডের সুপ্রিম কিং। পুলিশ অফিসার বলতেছিল মিস্টার সং ও ছোট বাচ্চা, ও যা কিছুই বলতে পারে, আর তুমি এখন পড়াশোনার কথা বলতেছো। এখন বড় বড় বিসিএস ক্যাডাররা পর্যন্ত যান বাঁচানোর জন্য পালাচ্ছে। এই জম্বির এরার মধ্যে সবচেয়ে জরুরি জিনিস হলো সার্ভাইভ করা। এখন এইসব ফালতু কথা বাদ দাও আর চারদিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখো। যে কোনো সময় যে কোনো দিক থেকে জম্বি অ্যাটাক করতে পারে, আর একবার যদি তোমাকে জম্বি কামড় দেয় তাহলে তোমার খেলা শেষ। জম্বি কামড় দেওয়ার পর কেউ যত চেষ্টাই করুক না কেন ও নিশ্চয়ই মরবে। আমরা এখানে 4 জন লোক আছি, 4 জন চারদিকে দেখো, আর দেখো কোনো জম্বি আসতেছে নাকি? তখনই আমরা দেখতে পাই পুলিশ অফিসার বলতেছিল সবাই 1 মিনিট দাঁড়াও। বাকি সব লোক বলতেছিল কি হয়েছে, সামনে কি কোনো জম্বি আছে নাকি? আর ওইখানে আমরা দেখতে পাই সামনে ছিল জিয়াংরেন, আর সিস্টেম ওকে বলতেছিল হোস্ট আপনার মিশন কমপ্লিট হয়েছে, আর এর রিওয়ার্ড স্বরূপ আপনাকে 5 পয়েন্ট দেওয়া হচ্ছে। অবাক হয়ে ওই বাচ্চাটা বলতেছিল আমি তোমাদের বলছিলাম না একটা মিউটেন্ট। কমিকের মধ্যে বলা একটা কথাও মিথ্যা হয় না। প্রথমে এখানে জম্বি এসেছিল, আর এখন একটা মিউটেন্ট চলে এসেছে, আর খুব তাড়াতাড়ি আমাদের এখানে একজন মেন ক্যারেক্টারও চলে আসবে, আর ওর কাছে একটা সিস্টেম থাকবে, আর ও আমাদের সবাইকে বাঁচিয়ে নেবে। পুলিশ অফিসার দেখার পর বলতেছিল আমার দেখে মনে হয় না এই একটা মিউটেন্ট, আর একে দেখে মনে হচ্ছে একজন সার্ভাইভার যে অনেকগুলো জম্বির হাত থেকে পালিয়ে এখানে এসেছে। জিয়ানান বলতেছিল বাবা তোমার তো কল্পনার তারিফ করতে হবে, সত্যি আমার মনে হয় তুমি অনেকগুলো অ্যাপোক্যালিপ্ট নোবেল পড়েছো। যদিও এখানে কোনো মিউটেন্ট আসেনি, কিন্তু তোমার অনুমান একদমই ঠিক। এখন থেকে কিছুদিন পর মিউটেন্ট অবশ্যই আসবে, আর ওদের স্ট্রেংথের সাথে ম্যাচ করা কারো পক্ষেই সম্ভব হবে না। খুশি হয়ে ওই পুলিশ অফিসার বলতেছিল এটা তো অনেক ভালো ব্যাপার, এই লোকটাও একজন সার্ভাইভার। ইয়াং ম্যান এখানে বাইরে একা একাই ঘোরাটা অনেক বিপজ্জনক, তো তুমি আমার পেছনে আসো, আমার কাছে গান আছে, আমি তোমাদের সবাইকে প্রোটেক্ট করতে পারবো। এখানে এই ভয়ঙ্কর সময়ে একসাথে থাকাটা অনেক কাজে আসবে, আর এইভাবেই আমরা সবাই সার্ভাইভ করতে পারবো। জিয়াংরান বলতেছিল আমাকে একটা কথা বলো, তোমরা সবাই কে? আর এই সিটির মধ্যে তোমরা 4 জনে কি শুধু বেঁচে আছো? বাকি সব লোক কোথায় গেছে? পুলিশ অফিসার বলতেছিল সার্ভাইভার তো অনেকগুলো আছে, আর সত্যি কথা বলতে আমরা এখানে খাবার খোঁজার জন্য বের হয়েছিলাম, আর যতগুলো সার্ভাইভার আছে ওরা সবাই রংজিয়ান গার্ডেনে লুকিয়ে আছে। আমরা সবাই একসাথে মিলে ট্রাই করতেছি সেফ থাকার জন্য। জিয়াংরান বলতেছিল রংজিয়ান গার্ডেন, হ্যাঁ আমার মনে পড়েছে, এই জায়গাটা তো অনেক কাছেই, আর এই জন্যই সাপ্লাই খোঁজার জন্য তোমরা এই সুপার মার্কেটে এসেছিলে, আর তোমাদের উপরে এই জম্বিগুলো অ্যাটাক করে দিয়েছিল। কি আমি ঠিক বলতেছি না? ওই বাচ্চাটা ড্যাড বলতেছিল হ্যাঁ তুমি ঠিক বলতেছো, রাস্তা পার হলে রংজিয়ান গার্ডেন পাওয়া যাবে। লিটল ব্রাদার একটা কাজ করো, তুমি আমাদের সাথে আসো, একা থাকা অনেক বিপজ্জনক, আমরা একসাথে থাকলে অনেক সেফ থাকবো, আর তাছাড়াও ক্যাপ্টেন লির কাছে গান আছে, আর জম্বির হাত থেকে বেঁচে থাকায় আমাদের এক্সপিরিয়েন্সও হয়ে গেছে, তো আমাদের মনে হয় আমরা তোমাকে সেভ করতে পারবো। জিয়াংরান বলতেছিল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সত্যি আপনারা অনেক ভালো লোক। জম্বির এরায় কাউকে সাহায্য করা অনেক বড় ব্যাপার, আর তাছাড়া জম্বির এরা আসার পর লোক অনেক সেলফিশ হয়ে গেছে, কারো উপরেই বিশ্বাস করা অনেক কঠিন ব্যাপার। মিস্টার সং বলতেছিল তুমি জিনহু ম্যানশনের ব্যাপারে জিজ্ঞেস করতেছিলে, তুমি কি জিনহু ম্যানশনে কারোর সাথে দেখা করতে চাও নাকি? জিয়াংরান বলতেছিল হ্যাঁ আপনি ঠিক কথা বলতেছেন, আমি ওইখানে কারোর সাথে দেখা করার জন্য যাচ্ছি। মিস্টার সং বলতেছিল আপনার কি কোনো রিলেটিভ নাকি আপনার গার্লফ্রেন্ড? তাছাড়া সত্যি কথা বলতে এন্ড অফ ওয়ার্ল্ড অনেক কাছে চলে এসেছে, তো আমার মনে হয় তুমি যাকে খুঁজতে যাচ্ছ ও নিশ্চয়ই মারা গেছে। তো আমি তোমাকে আগে একটা কথা বলে দিচ্ছি, এই জিনিসটার জন্য তোমাকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে। পুলিশ অফিসার সং বলতেছিল ওদেরকে যদি জম্বি না মারে তাহলে নিশ্চয়ই ওই কুত্তার বাচ্চা বিস্ট গুলো মেরে ফেলেছে, ওরা অনেক খারাপ লোক। অবাক হয়ে জিয়াংরান বলতেছিল আপনি কোন বিস্টের কথা বলতেছেন? পুলিশ অফিসার বলতেছিল বিউ মাউন্টেন ভিলার দিকে কিছু লোক আছে, আর ওরা অনেক খারাপ লোক, কাউকে মারার আগে ওরা একবারও ভাবে না। আমাদের শুধু ওদের সাথে একবারই দেখা হয়েছিল, কিন্তু আমাদের গ্রুপের অনেকগুলো লোক মারা গেছে। আচ্ছা যাই হোক এইসব কথা বাদ দাও, তাছাড়া হিউম্যানিটিকে সার্ভাইভ করার জন্য আমাদের মতো ভালো মানুষকে সার্ভাইভ করতে হবে, তাতে যা কিছুই হয়ে যাক না কেন আমরা জম্বি আর ওই খারাপ লোকদের সাথে ফাইট করব। আমরা এত ইজিলি হার মানবো না। তখনই আমরা দেখতে পাই একটা জম্বি ওই পুলিশ অফিসারের দিকে যাচ্ছিল। ভয় পেয়ে ওই বাচ্চাটা বলতেছিল আঙ্কেল লি প্লিজ কেয়ারফুল থাকবেন, আপনাকে একটা জম্বি অ্যাটাক করতেছে। কিন্তু ওই জম্বিটা অ্যাটাক করার আগে আমরা দেখতে পাই ওই পুলিশ অফিসার ওই জম্বিকে শুট করে দিছে। পুলিশ অফিসার বলতেছিল আমি একটুর জন্য বেঁচে গেছি, আমার যদি কোনো ভুল হতো আমি নিশ্চয়ই আজকে মরে যেতাম। আর এই গুলির শব্দের কারণে আমার মনে হয় অলরেডি অনেকগুলো জম্বি এদিকে আসতেছে, তো আমাদের অনেক তাড়াতাড়ি লুকোনোর জায়গা খুঁজে বের করতে হবে, নাহলে আমার জন্য অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাই পুলিশ অফিসার লি এদিক ওদিক দেখতে শুরু করে। পুলিশ অফিসার লি বলতেছিল ওইখানে একটা বাস আছে, চলো আমরা ওই দিকে যাই, আমার মনে হয় আমরা ওই দিকে গেলে বেঁচে থাকতে পারবো। তারপর আমরা দেখতে পাই ওরা সবাই বাসের দিকে যাচ্ছিল। জিয়াংরান বলতেছিল এইখানে এইভাবে ছুটাছুটি করা একদমই ঠিক হবে না, এটা জম্বিকে আরো অ্যাট্রাক্ট করবে, কিন্তু ডিফেন্সের জন্য একটা বাস বেছে নেওয়া অনেক ভালো প্ল্যান ছিল। কিন্তু এখানে একটাই সমস্যা আছে, বাসের মধ্যে যদি জম্বি চলে আসে তাহলে এখানে কেউ বাঁচতে পারবে না, সবাই মারা যাবে। তো আমি আপনাদেরকে এই এমার্জেন্সি সিচুয়েশনের হিসাবে 100-র মধ্যে 70 পয়েন্ট দিব। কমসে কম আপনারা তো মাথা খাটিয়েছেন যে কিভাবে সার্ভাইভ করা যাবে। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।